কার্য ছাড়া জ্ঞান অর্থহীন, পাশাপাশি জ্ঞান ছাড়া কার্য মূর্খতা বলে সর্বপল্লী রাধাকৃষ্ণনের এবং পড়ুয়াদের শুধুমাত্র বইয়ের পোকা না হতে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এমনকি শিক্ষার্থীদের আর গৃহশিক্ষক প্রয়োজন পড়বে না বলে মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণ বার্তা। ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি নির্ভর নতুন অধ্যায়ের সূচনা। রাজ্যের 210টি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে ব্যক্তিকেন্দ্রিক অভিযোজনযোগ্য শিক্ষণ গবেষণাগার তথা পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাবের উদ্বোধন করা হলো। বুধবার আগরতলার তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই গবেষণাগারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মিলিন্দ রামটেক, মাধ্যমিক শিক্ষা অধিকর্তা NC শর্মা, এলিমেন্টারি শিক্ষা অধিকর্তা রাজীব দত্ত, অধিকর্তা L ডার্লং সহ শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা অত্যন্ত জরুরি। প্রতিটি ছাত্রছাত্রীর শেখার গতি, আগ্রহ ও সক্ষমতা আলাদা। এই পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাব সেই প্রয়োজন পূরণ করবে। শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা অনুযায়ী পাঠ গ্রহণের সুযোগ পাবে, ফলে শেখার মান আরো উন্নত হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই গবেষণাগারগুলির মাধ্যমে গ্রামীণ ও শহরের স্কুলগুলির মধ্যে প্রযুক্তিগত বৈষম্য অনেকটাই কমবে। ডিজিটাল শিক্ষার সুফল রাজ্যের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও পাবে। একসাথে বর্তমান রাজ্য সরকার শিক্ষা উন্নয়নের পাশাপাশি পড়ুয়াদের সহায়তায় যে সমস্ত প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে সেসব বিস্তারিত নিজ ভাষণে তিনি তুলে ধরলেন এবং ব্যক্তিকেন্দ্রিক অভিযোজনযোগ্য শিক্ষণ গবেষণাগার প্রেক্ষাপট তিনি বর্ণনা করলেন। সেই টেস্ট অন্ধ্রপ্রদেশে যিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার 7টি স্কুল সরকারি বিদ্যালয়ের উপরে এই প্রজেক্টটা সেখানে গবেষণা করেছে। সেখানে দেখা গেছে যে এই শিক্ষার মাধ্যমে ডাবল হয়ে যাচ্ছে স্টুডেন্টদের। যেখানে ফেল করতো, আমি যেটা বললাম যে গ্যাপটা চলে এসছে, যে 5-এর স্টুডেন্ট 2nd ক্লাসেরও বিদ্যালয়, সেখানে ডাবল হয়ে যাচ্ছে তার যে রিটেনশন থেকে এঙ্গেজমেন্ট থেকে আরম্ভ করে তার রেজাল্ট, সেটা প্রায় 17 মান্থ সেখানে সেখানে ব্যবহার করা হয়েছিল, তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ঠিক একইভাবে রাজস্থানেও এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গবেষণা করা হয় এবং সেখানেও দেখা গেছে যে যারা অত্যন্ত কম নম্বর পেত তারাও এখন বেশি নম্বর পাচ্ছে। তো এই যে দুটো জায়গার মধ্যে এই যে পালস সিস্টেমটি কত লাভ হচ্ছে এখানে। ব্যক্তিকেন্দ্রিক অভিযোজনযোগ্য শিক্ষণ গবেষণাগার চালুর ফলে শিক্ষার্থীদের গৃহশিক্ষকের আর প্রয়োজনীয়তা থাকবে না বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এই গবেষণাগারগুলিতে আধুনিক সফটওয়্যার ও ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে পাঠদান করা হবে। শিক্ষকের ভূমিকাও আরো কার্যকর হবে। শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা সম্ভব হবে। সব মিলিয়ে ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগকে একটি তাৎপর্যপূর্ণ ও ভবিষ্যৎমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন রাজ্যের শিক্ষাবিদ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।